ঈদের দিন ভুলেও দুই ধরনের ব্যক্তিকে মাংস দেবেন না। যদি দেন তাহলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ধরনের ব্যক্তিকে গোশত না দেওয়ার জন্য। যারা কুরবানি দেবেন তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারে সকলের উপকার হবে এবং তারা এই ভুল থেকে সরে আসতে পারবে। না জানার কারণে আমরা এই দুই ধরনের ব্যক্তিদের সওয়াবের আশায় মাংস দিয়ে থাকি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই প্রকার ব্যক্তিদের মাংস দিতে নিষেধ করেছেন তা বুখারী, মুসলিম সহ অধিকাংশ কিতাবে হাদিসগুলো স্পষ্ট করে উল্লেখ আছে। 1 নম্বরে যে ব্যক্তিকে কুরবানির মাংস দেওয়া যাবে না তিনি হলেন কসাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো কসাইকে মজুরি হিসেবে মাংস দেবে না। যারা কসাইদের মাংস দিবে তাদের গুনাহ তো হবেই এবং কুরবানিও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ্য যে আপনি কসাইকে নিযুক্ত করেছেন তাকে পারিশ্রমিক দিবেন, তবে গোশত নয়। কসাইকে নিযুক্ত করার পূর্বে তার সাথে চুক্তি করে নেবেন, পারিশ্রমিক হিসেবে টাকা দিব, কিন্তু এখান থেকে কোনো মাংস দিব না, এমনকি এক টুকরো হাড়িও দেওয়া যাবে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। অবশ্যই তাদের ঠকানো যাবে না, তাদের পারিশ্রমিক দিতে হবে আপনার ইনকামের মধ্য থেকে, আপনার সম্পদের মধ্য থেকে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে আপনার কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই কসাইকে টাকায় চুক্তি করে নেবেন। 2 নম্বরে যে ব্যক্তিকে গোশত দেওয়া যাবে না তিনি হলেন ইমাম সাহেব। অর্থাৎ আপনি যে ইমাম সাহেবের মাধ্যমে আপনার কুরবানির পশুটি জবাই করবেন তাকে ভুলেও মাংস দেওয়া যাবে না। সে যেহেতু আপনার কাজে শ্রম দিয়েছে অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু সেটা মাংস থেকে নয়, বরং আপনার ইনকামের টাকা দিয়ে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই যে সারা দিন খাটাখাটি করেছে এবং সারা দিন পরিশ্রম করেছে, তাকে মাথাটা দিয়ে দিলাম অথবা চামড়া দিয়ে দিলাম অথবা মাংস দিলাম, এগুলো চলে আমাদের সমাজে। কিন্তু মনে রাখবেন, সওয়াবের পরিবর্তে আপনি গুনাহগার হবেন। অবশ্যই 2টি বিষয় মাথায় রাখবেন, মনে রাখবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, অনেকে আছেন নামাজ পড়েন না এবং ভবিষ্যতেও পড়বে না, এমনকি সরাসরি নামাজকে অস্বীকার করে, কিংবা নামাজে যে পড়ে না তার জন্য তার ভেতরে কোনো অনুতপ্ততা নেই। সেই ধরনের মানুষের সাথে কখনোই কুরবানি দিবেন না। সে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিত তাহলে সে নামাজ পড়েও আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করত। সুতরাং কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেয় কিংবা তার ভেতরে আল্লাহর সন্তুষ্টির কোনো লক্ষণ নেই, তার সাথে কখনোই কুরবানি দেবেন না। সেই ধরনের মানুষ কুফরি করে, অর্থাৎ তাদের সাথে কুরবানি দিলে আপনার কুরবানিও বাতিল হয়ে যেতে পারে। 2 নম্বরে হারাম টাকা দিয়ে কেউ কুরবানি করলে তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কেননা আল্লাহ তাআলা পবিত্র, শুধুমাত্র পবিত্রতাই তিনি গ্রহণ করেন। তিরমিজি শরীফ 2989। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদকে। সূরা বাকারা আয়াত 267। এই 2 ধরনের ব্যক্তি অথবা এই 2টি লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তার সাথে কুরবানি দেওয়া থেকে বিরত থাকবেন। তা দর্শক, এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।